হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি, দারুণ আছি। আর বিভিন্ন রকম ভিডিও নিয়ে চলে আসছি ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাবো বলে। আমি জানি আপনারা আমার পাশে আছেন, তার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ভীষণ গুরুত্বপূর্ণ স্পিরিচুয়াল পার্সনদের জন্য। যারা স্পিরিচুয়ালিটিতে সবে সবে এসেছেন, বুঝতে পারছেন না, তাদের জন্য। তো আমার পরিচয়টা আগে দিয়ে নিই। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। যারা আধ্যাত্মিক জীবনটা চাইছেন, কারণ যে যার নিজস্ব ইচ্ছা, জোর করে কিছু হয় না, জোর করে ধ্যান জপ হয় না, মেডিটেশন হয় না, জোর করে স্পিরিচুয়ালিটিতে আনা যায় না, জোর করে লেখাপড়া শেখানো যায় না, জোর করে সংসার করানো যায় না, জোর করে কিছু হয় না। যদি কারোর মনে হয় যে আধ্যাত্মিকতা শিখবেন, জানবেন, বিশ্বব্রহ্মাণ্ডের তথ্য নিজেকে জানবেন, তো তারা যদি চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকে যেটা আলোচনা করব, স্পিরিচুয়ালিটিতে যারা আছেন বা এসেছেন বা স্পিরিচুয়ালিটির জার্নি চলছে, তাদের মনে হতেই পারে যে থার্ড আই কীভাবে জাগৃত হয় এবং থার্ড আইয়ের কতগুলো লেয়ার থাকে সেই সম্বন্ধে তারা বুঝতে পারে না। অনেক কিছু হয় থার্ড আইয়ের মধ্যে। আজকে সেই আলোচনা করব যে থার্ড আইয়ের মধ্যে কি লেয়ার আছে এবং কতগুলো লেয়ার আছে আমরা জানব, এবং কিভাবে সেই লেয়ারের ওপর কাজ হয় সেটা আমরা জানব। তো যাদের মনে করছেন যে কিছু ফিলিংস হচ্ছে, তো সেই লেয়ারগুলো আপনারা বুঝতে পারবেন। তো প্রথম থার্ড আইয়ের যে লেয়ার হলো, যারা সবে সবে স্পিরিচুয়ালিটিতে এসেছেন, ধ্যান জপ করছেন এবং গুরু চাই, কিন্তু গুরুর আশীর্বাদ ছাড়া খুব সহজ হয় না। মানে নিজে নিজে করা যায়, কিন্তু নিজে নিজে স্পিরিচুয়ালিটিতে আসা যায়, ধ্যান জপ মেডিটেশন সবই করা যায়, কিন্তু পূর্ণ যাত্রা সম্ভব হয় না। কারণ স্পিরিচুয়ালিটি জার্নি একটা অনন্ত জার্নি, যার কোনো শেষ থাকে না। তো যত ডিপার লেভেলে যাওয়া যায়, আরও ডিপার এইভাবে, তো অনেকটা রাস্তা আমাদের জানা থাকে না। সেই জন্যে গুরু শরণাপন্ন হতেই হয়। কিছুটা রাস্তা আমরা একা চলতেই পারি, কিন্তু তারপরে আমাদের প্রবলেম আসে, অনেক কিছু প্রবলেম আসে। তার জন্য চাই গুরু দীক্ষা, গুরুর আশীর্বাদ, এগুলো অবশ্যই চাই। তো ফার্স্ট লেয়ার যেটা আছে, যারা ধ্যান জপ মেডিটেশন শুরু করেছেন, যারা থার্ড আইয়ের মধ্যে শক্তিপাত নিয়েছেন, সে রেকি দ্বারা হতে পারে, অ্যাঞ্জেল দ্বারা হতে পারে, স্পিরিচুয়ালিটি দ্বারা হতে পারে, কোনো গুরুর থেকে দীক্ষা নিয়েছেন। তো প্রথমে কি হবে, থার্ড আইয়ের মধ্যে একটু ভাইব্রেশন, কম্পন শুরু হবে। কম্পন হবে, একটু সুড়সুড়ি লাগতে পারে, হ্যাঁ, একটু চুলকানি লাগতে পারে, একটু চুলকাতে পারে মাঝে মাঝে। এটা হচ্ছে ফার্স্ট লেয়ারে যখন থাকবেন। ফার্স্ট লেয়ারে যখনই আপনি থাকবেন, দেখবেন ধীরে ধীরে ওই জায়গাটা ভাইব্রেশন হতে শুরু হয়েছে। কারণ কি, যখন আমরা ধ্যান জপ করি তখন আমরা চোখ বন্ধ করি এবং আমাদের যিনি গুরু আছেন তিনি বলেন কি, থার্ড আইয়ের কাছে কনসেন্ট্রেশন দাও। তো যখন আমরা থার্ড আইয়ের কাছে কনসেন্ট্রেশন দিই, তখন এনার্জিটা ওই জায়গাটায় এসে জমা হয় এবং ধীরে ধীরে সেই লেয়ার কাটতে শুরু করে। তো প্রথম লেয়ার কি হচ্ছে, প্রথম লেয়ারে আসছে ওই জায়গাটায় ভাইব্রেশন বা সুড়সুড়ি অনুভব বা চুলকানি হতে পারে। এবার দ্বিতীয় লেয়ারে যখন আপনি আসবেন, আরও তো ধ্যান জপ বেড়েই যাবে না, একটু একটু করে লেয়ার কাটতে শুরু করবে। তো দ্বিতীয় লেয়ারে কি হবে, কখনো মনে হবে এই জায়গাটা ভারী ভারী লাগছে, কপালটা ভারী ভারী লাগবে, মাথা যন্ত্রণা হবে। যখনই ধ্যান জপ মেডিটেশন করবেন, বেশিক্ষণ করতে পারবেন না, কারণ ফোকাসটা ওই জায়গায় আসে। ভীষণভাবে মাথা যন্ত্রণা হতে পারে, চোখ খুলতে পারবেন না, ওই জায়গাটায় ব্যথা অনুভব হতে পারে, মাথাটা ভারী হয়ে থাকবে, মাথা তুলতে পারবেন না,
চোখ খুলতে পারবেন না, ঠিক এই সময় দ্বিতীয় লেয়ারে এগুলো হয়। আপনারা যারা স্পিরিচুয়ালিটিতে আছেন তারা মেলান কোনটা আপনার সাথে হচ্ছে। তো থার্ড লেয়ারে যখন আপনি আসবেন, তো সেখানে কি হবে, দেখবেন যে ধীরে ধীরে থার্ড আইয়ের যে জায়গাটা আছে কখনো মনে হবে ঘুরছে, ফিল করতে পারবেন যেন ওই জায়গাটা রাউন্ড হিসাবে, ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, মনে হবে যেন ঘুরছে। আর সব সময় ফোকাসটা থার্ড আয়ে চলে যায়, সব সময় কাজ করতে করতে, এমনিতে সময়, ধ্যান জপের সময় তো যাই যায়। আর যখন থার্ড লেয়ারে উঠে আসেন তখন সব সময় ওই থার্ড আয়ের কাছে মনটা পড়ে থাকে সব সময়, কারণ ওখানে কিছু না কিছু ফিলিংস হয় না। কখনো হঠাৎ করেই কম্পন শুরু হয়ে যাবে, হঠাৎ হবে, কখনো মনে হবে যে এই জায়গাটা ঘুরছে, আবার কখনো কখনো হঠাৎ এখানটা ব্যথা শুরু হয়ে যায়। তো এইভাবে থার্ড লেয়ার এইভাবে এই জায়গায় ফিলিংস আসতে শুরু করে। এরপরে আসবো ফোর্থ লেয়ারে কি হয়, কিছু কিছু আভাস পেতে শুরু করে। যে সাধক বা সাধিকা এই জায়গায় যখন আসে কিছু কিছু আভাস পেতে শুরু করে, কিছু কিছু জিনিস হঠাৎ দেখা, চোখ বন্ধ থাকে, আমাদের যে ফিজিক্যাল দুটো চোখ আছে সেই দুটো চোখ বন্ধ থাকে। চোখটা যখনই বন্ধ হয় তখন থার্ড আই দিয়ে কিছু কিছু অদৃশ্য জায়গা, যেটা আমরা কখনো দেখিনি, কিছু জায়গা দেখা যায়। হঠাৎ করে কোনো পাহাড় দেখা, কোনো মানুষের মুখ দেখা, কোনো জন্তু জানোয়ারের ছবি এসে যাওয়া, কোনো ঘটনা দেখা যেটার সঙ্গে কোনো মিল নেই। তো এগুলো আসে আমাদের পাস্ট লাইফ থেকে। তো এই সমস্ত জিনিসগুলো একদম যে লং মুভির মতো দেখবে এরকম না, হঠাৎ করে একটা কোনো ঘটনা আসতেই পারে। হয়তো ধ্যান মেডিটেশনে বসেছেন, সেই সময় চোখটা বন্ধ আছে, হঠাৎ করে কোনো কিছু জিনিস সে দেখতে পেল, ওই 1 সেকেন্ডের জন্য হয়তো দেখতে পেল। তো এখানে একটা কথা আমি বলে রাখি, থার্ড আই সম্পূর্ণভাবে কিন্তু ওপেনিং খুব কম মানুষের হয়, মানে অ্যালাইনমেন্টটা থাকে, অ্যাক্টিভেশন গুরুরা করিয়ে দেয়, কিন্তু ওপেনিংটা সেটা সম্পূর্ণ সাধক বা সাধিকাদের কাজ থাকে। তো এখানে কেউ গ্যারেন্টি, কোনো গুরু বা কেউ গ্যারেন্টি দিতে পারবে না যে আমি থার্ড আই খুলে দেবো কারোর, এরকম আমার তো জানা নেই। তবে আমি কোনো রকম তর্কে যাব না কারোর সঙ্গে, কারণ এটুকু আমার যতটুকু জ্ঞান, আমি যতটুকু ইউটিউব ভিডিওতে আনি সমস্ত কিছু আমার নিজস্ব জ্ঞান থেকে এবং আমার স্টুডেন্টদের কাছ থেকে যে সমস্ত তথ্য জানা এবং আমার গুরুজিদের কাছ থেকে যতটুকু জানা, সেখান থেকেই আমার এই ভিডিওগুলো করা। তো সাধক বা সাধিকাকে পরিশ্রম করতে হয়, এর উপরে কাজ করতে হয়। কেউ একজন বলে দেবে যে তোমার থার্ড আই খুলে গেল, সেখানে কিন্তু অসম্ভব আমার মনে হয়। এবারে তর্ক বিরোধিতায় আমি যেতে নারাজ, যেটা আমাদের সঙ্গে ফিল হয়েছে সেটুকুই বলি। তো এই জায়গায় এসে হঠাৎ করে কিছু দেখা এবং খুব গভীর ধ্যানে বসে থাকলে কোনো জিনিস দেখতে ইচ্ছে করলে যে এটা আমি দেখতে পাই কি দেখি, হালকা ভাব আসতে পারে, দেখা যেতে পারে। এবং কখনো কখনো হয় কি, মনে হয় যে এই মানুষটা এখন কোথায় আছে, আমি কি দেখতে পাবো, আমি চেষ্টা করে দেখি। তখন সেই সাধনার যোগের দ্বারায় সাধক বা সাধিকা এই ফোর্থ ডাইমেনশনের থেকে দেখতে পায়, 1 সেকেন্ডের জন্য দেখতে পায় সেই মানুষটা সেই সময় কোথায় আছে। এটা আমার নিজের প্রমাণিত। আমি কারণ স্পিরিচুয়ালিটিতে আমি আছি অনেক দিন, বহু বছর হয়ে গেছে। তো আমি শুধু নিজের সঙ্গে যতটা হয় ততটাই বলি। একটা ঘটনার কথা দিয়ে আমি বলি, কারণ স্পিরিচুয়ালিটি নিয়ে গুরুদেবদের নিয়ে কেউ মিথ্যা কথা বলে না, কারণ আমাদের ওটা সাজে না। আমরা সবসময় একজনকেই ভয় পাই, যিনি হলেন ওপরওয়ালা, শক্তি, সেটাকেই আমরা ভয় পাই। অনেক কষ্ট করে শক্তি সাধনা নিজের মধ্যে আনতে হয় এবং অত সহজে আমরা সেটা হারিয়ে ফেলতে চাই না, তাই এখানে মিথ্যের কোনো আশ্রয়ই থাকে না। হঠাৎ একদিন আমার আধ্যাত্মিকতার ট্রেনিং চলছিল, বহুদিন হয়ে গেছে। তো আমার যিনি গুরুদেব তিনি আমাকে ট্রেনিং করাবেন অনলাইনের মাধ্যমে।
তো দিল্লিতে আমার গুরুজি যেখানে থাকেন দিল্লিতে, আর আমি থাকি হাওড়ায় থাকি আমি। তো অনলাইনের মাধ্যমে ক্লাস হবার কথা ছিল। আমার যে টাইমিংটা দেওয়া ছিল সেই টাইমিংয়ের মধ্যেই যখন যখন ক্লাস হতো, একদিন ছাড়া ছাড়া ক্লাস হতো, আমি ক্লাস করতাম। তো একদিন আমি ফোন করছি, ফোনও উনি ধরছেন না, আর কোনো মেসেজও আমাকে করেননি যে তোমার ক্লাস আজকে হবে না বা হবে, কিছুই কিন্তু বলছেন না। আর আমি উঠতেও পারছি না, আমার যে ধ্যানের গদি আছে যেখানে আমি ক্লাস করি, আলাদা একটা জায়গা, সেখান থেকে উঠে চলে আসতেও পারছি না। এই কারণেই, কারণ আমার গুরুজি এতটাই মানে নিষ্ঠাবাদী, আমাকে ওই সময়ে ওখানে রেডি থাকতে হবে। উনি যখন তখন কল করতে পারবেন। 1 ঘন্টা তো আমাকে ওখানে বসে থাকতেই হবে। 8টা থেকে 9টা পর্যন্ত আমার ক্লাস ছিল, 8টা থেকে। তো আমার অত অধৈর্য উনি শুনবেন না, কারণ এখানে আমাদের ধৈর্যের পরীক্ষা হয়। তো অন্তত 9টা পর্যন্ত আমাকে ওয়েট করতেই হবে। তার মধ্যে আমরা কতটা কি করতে পারি, হয়তো একটা মেসেজ করতে পারি, একটা ফোন করে জানতে পারি যে কখন হবে। তো যখন ফোনও পাচ্ছি না, মেসেজও যখন দেখছি না, তখন আমি কি করেছিলাম, ধ্যান যোগে আমি দেখেছিলাম যে আমার গুরুজি কখন আমাকে ক্লাস করাবে এবং তিনি এখন কোথায় আছেন। তো আমি ধ্যান যোগে দেখেছিলাম উনি ট্রেনে বসে আছেন, ট্রেন থেকে নামছেন এবং 9টা 5-এ আমার ক্লাস হবে। এটুকু আমি দেখেছিলাম। একদম মানে এখানে কোনো ভুল হবার নয়, কারণ এটা কারোর কথা শোনা নয়, সম্পূর্ণ নিজের ফিলিংস, নিজের দেখা। তো যখন আমার ক্লাস হলো, 9টা 5 ছিল না, ওটা 10 মিনিট হেরফের হয়েছিল, 9টা ওই 10-12-তে আমার ক্লাস হয়েছিল। আমি তখন আমার গুরুজিকে বলেছিলাম, আমার গুরুজি হিন্দিতে কথা বলেন, সেই জন্য ওখানে হিন্দিতে আমাকে বলতে হয়েছিল যে আপ কাহা থी मैंने देखा। तो मुझे बोला था, उन्होंने मुझे बोला था मैं कहाँ थी तुम बोल सकते हो। मैंने बोला हाँ, आप तो ट्रेन में थी और आप उतर रही थी, मैंने देखा। তো উনি অবাক হয়ে গিয়েছিলেন যে তুমি, আমি সত্যি আমি ট্রেন থেকে নামলাম, নেবেই আমি এসে 10 মিনিট লাগলো, আমি বাড়িতে এসে তোমাকে ক্লাস করাচ্ছি, তুমি কি করে দেখলে। আমি বললাম কেন, আমি থার্ড আই দিয়ে দেখেছিলাম। তো এই ছিল আমার অভিজ্ঞতা। আমার খুব খুশি হয়েছিল যে আমি দেখতে পেয়েছিলাম। তো সেই জন্য নিজের সঙ্গে যখন কিছু হয়, তার উপর আমার কনফিডেন্সটা আরও বেড়ে যায়, লেভেলটা আরও বেড়ে যায়। এবং টাইমিংয়ের কথা যখন আমি বললাম, আমি দেখেছিলাম 9টা 5 আশপাশ এরকম আমার ক্লাস হবে। তখন আমাকে বললো তোমার দেখো এখন কটা বাজে, আমি 9টা 15। বলছে আশপাশেই তো গেছে। হ্যাঁ, হয়তো আমার আসতে দেরি হয়েছে একটু, কিন্তু আশপাশেই গেছে টাইমটা। তো আমাকে এইভাবে গুরুজি আমাকে বুঝিয়েছিলেন, শিখিয়েছিলেন। তো সেই জায়গা থেকে বলছি, যখন 4th লেয়ারে যখন থাকবেন, তখন হঠাৎ করে চাইলে আপনি যদি আধ্যাত্মিকতার ডিপার লেভেলে যান, তাহলে আপনি সেকেন্ডের জন্য, এগুলো খুব আসে সেকেন্ডের জন্য, এক ঝলক দেখা হয়ে গেলেই ব্যাস চলে যায়, অত স্টে করে না। তো এই পিওরিটিটা থাকা দরকার একজন স্পিরিচুয়াল পার্সনের ক্ষেত্রে। যদি পিওর স্পিরিচুয়াল পার্সন হয়, সেখানে কোনো মেলাবট থাকে না, কোনো মিথ্যে থাকে না, আশ্রয়ই নেই, নো চান্স হেয়ার, ফলস নো চান্স হেয়ার, মিথ্যের কোনো জায়গাই নেই। আর যেখানে মিথ্যের জায়গা নেই, সেখানে কনফিডেন্স লেভেল থাকবে হাই। সেই জন্য আমি এত জোর দিয়ে কথাগুলো বলি। আমার চ্যানেলে যা যা ভিডিও আছে সমস্ত কিছু আমি কিন্তু কনফিডেন্সের সঙ্গে বলি, কারণ এই সমস্ত আমার নিজস্ব নলেজ এবং আমার স্টুডেন্টদেরকে আমি যেভাবে তৈরি করেছি বা আমি যতটুকু জ্ঞান পেয়েছি সেখান থেকে নেওয়া। আমার অনেক গুরু, আমি অনেক কিছু শিখেছি, অনেক জ্ঞান। আমি যতটুকু ঈশ্বরের কৃপায়, ঈশ্বর আমাকে অনেক জ্ঞান দিয়েছেন, আমি কৃতজ্ঞ ঈশ্বরের প্রতি, ইউনিভার্সের প্রতি আমি কৃতজ্ঞ। আমি যতটুকু পেয়েছি, যতটুকুই আমার কাছে থাকছে, কমই হোক বেশিই হোক, কোনো বড়াই না যে আমার কাছে এত আছে, এটা আমি বড়াই করছি না, অভিমান নয়, এটা আমার কি বলে এটাকে, অহংকার নয়। আমার কাছে যতটুকু আছে আমি ভীষণ খুশি। ইউনিভার্স আমাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে, আমি ভীষণ খুশি। তো সেই জায়গা থেকেই বলছি, 4th লেয়ারে যখন আপনি থাকবেন, আপনার 4th লেয়ারে যখন থাকবে, তখন এই জিনিসগুলো আপনার সঙ্গে হবে। এবার যখন 5th ডাইমেনশন বলে ফেলছি বারবার, 5th লেয়ার যখন আসবে, তখন হয়ে যায় একদম ওপেনিং হয়ে যায়।
থার্ড আই ওপেনিং হয়ে যায় ফিফথ ডাইমেনশানে, ফিফথ লেয়ারে যখন আসে তখন কি হয়, যোগীরা যোগ বলে দেখতে পেতে পারে এখানে বসে 100 মিটার 200 মিটার 300 মিটার দূরে কি হচ্ছে যোগীরা বলে দিতে পারেন। এবারে অনেক সময় দেখা যায় যে আগামী ফিউচার কি আসছে একটা মানুষের পূর্ব 7 জন্ম বলে দেয়া যায়, এবং একটা মানুষের ফিউচার কি আছে পরবর্তী 7 জন্ম কি আছে সেটা বলে দেয়া যায় যখন ফিফথ ডাইমেনশানে মানুষ চলে যায়। বারবার ভুল হচ্ছে আমার, ফিফথ ডাইমেনশন নয়, ফিফথ লেয়ারে যখন থার্ড আই চলে যায়। তবে এখানে কোশ্চেন আছে যে ফিফথ লেয়ার অনেক যোগীর কিন্তু হয়েছে, কিন্তু সবাই কি দেখতে পায়? এখানে উত্তর আসবে না, সবাই দেখতে পান না। এখানে কিসের ওপর ডিপেন্ড করে? সোলের ওপর ডিপেন্ড করে, কোন হায়ার ডাইমেনশন থেকে সোল পৃথিবীতে এসে আবার স্পিরিচুয়ালিটিতে অগ্রসর হয়েছেন। যেরকম যদি উচ্চ কোটির সোল হয়, উচ্চ ডাইমেনশন থেকে আসে, আগের থেকেই তার প্রায় রেডি করা আছে, প্রায় তার থার্ড আই অ্যাক্টিভেশন করা আছে, যদি এরকম থাকে তাহলে টাচিং দিয়ে দিয়ে এই জন্মে তার 5 লেয়ার ওপেনিং হওয়ার সঙ্গে সঙ্গে তার কিন্তু দূরদর্শন ক্ষমতা বেশি থাকে। কোথায় কি হচ্ছে তিনি বলে দিতে পারেন যোগ বলে। হ্যাঁ, যেরকম আধ্যাত্মিক বড় বড় যিনি গুরুরা ছিলেন, শ্রীরামকৃষ্ণ ছিলেন, ওনার এই যোগবল ক্ষমতা ছিল, চোখ বন্ধ করলে তিনি যা কিছু বলতে পারতেন, বা লোকনাথ ব্রহ্মচারী এরকম যারা আছেন তারা কিন্তু বলে দিতে পারেন উচ্চ কোটির সোল এটা। সাধারণ মানুষ 5 যে লেয়ারে আসে, 5 লেয়ার যখন কাটে সবসময় সব কিছু এইভাবে দেখতে পারে না। এর জন্য চাই অনেক কঠিন সাধনা, জন্ম জন্মান্তরের সাধনা। তো সাধারণ মানুষের কি হয়, আবছা আবছা দেখতে পায়, কখনো কোনো ঘটনা হঠাৎ করে এসে যায় চোখের সামনে, কিন্তু এরকম নয় যে বললেই হঠাৎ কোথায় কি হচ্ছে সেটা দেখে দেবে, সেটা আমাদের এই সমাজে থেকে পসিবল নয়। কারণ অনেকেই হয়তো অনেক টিচার আছেন বলে দেবেন যে আমি তোমার থার্ড আই অ্যাক্টিভেশন করিয়ে দেবো, কিন্তু হয়তো কারোর নামে বলাটা ঠিক না, যিনি বলেছেন ওনারই হয়তো থার্ড আই অ্যাক্টিভেশন করা নেই। তো সবসময় নিজে ট্রাই করুন, আগে নিজে চেষ্টা করুন, নিজের সঙ্গে যা কিছু হবে আপনি বুঝতে পেরে যাবেন। সবসময় যে সাধক বা সাধিকা এর উপরে কাজ করতে হয়। এই জন্মে যদি 4th লেয়ার 5th লেয়ার কাটিয়ে রাখা যায় তাহলে নেক্সট লাইফে আমরা আরও অনেকটা ডিপার লেভেলে যেতে পারবো। এবারে আরও অনেক ডিপার লেভেল আছে, এটা আমি 5 লেয়ার পর্যন্ত বললাম। যত আরও ধ্যান সাধনার মার্গে যাবেন তত আরও অ্যাক্টিভ হতে শুরু করবে। কারণ ধীরে 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 কী হয়, একটা লোহাকে ঘষে 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 চুম্বক তৈরি হয়, ঠিক সেরকম আমাদেরও থার্ড আই যত ধ্যানের গভীর অবস্থায় যাবে দেখবেন চোখ চাইতে ইচ্ছা করছে না। মানে আমাদের যে ফিজিক্যাল দুটো চোখ আছে, এই দুটো চোখ সর্বদা মনে হবে বন্ধ করে রাখবে। কারোর সঙ্গে কথা বলতে গেলে চোখ বন্ধ থাকে, চোখ খুলতে ইচ্ছেই হয় না, যেন মনে হয় সবসময় ফোকাস থাকে এই থার্ড আইয়ের কাছে। এবং ওই ভ্রুর দুটো ভ্রুর মাঝখানে যে জায়গা সবসময় যেন একটা কুঁচকিয়ে থাকা, হ্যাঁ, একটা অর্ধচন্দ্রাকার রূপ নেয়, এখানে একটা আকার নেয় মানুষের, যারা ডিপার লেভেলে পৌঁছে গেছেন। এছাড়া অন্যান্য মানুষের আরও কিছু এখানে ফিলিংস হতেই পারে। তবে হ্যাঁ, আর একটা জিনিস এখানে বলা হয়নি, কখনো কখনো এই জায়গা থেকে এনার্জি উঠতে শুরু করে উপরের দিকে, ঠিক থার্ড আই যেখানে আছে 2 ভ্রুর মাঝখান থেকে উপরের দিকে গরম ভাব, বেশ ভালো গরম ভাব উঠতে উপর দিকে শুরু করে, মানে একদম কপাল ঘেঁষে মাথা উপর দিকে, মানে মাথার মধ্যে চলে যায়। আমরা যদি হাত আঙুল দিয়ে বরাবর কপালে রেখে ঘষে মানে একটা সরল রেখায় উপরের দিকে উঠে, ঠিক সেইভাবে একটা তেজ শক্তি, একটা আগুনের শক্তি উপর দিকে ওঠে। এটা কখন হয়? যখন গভীর মেডিটেশানে বসা হয়। অনেকক্ষণ, যখন 1 ঘন্টার ওপর 2 ঘন্টার ওপর মেডিটেশান হয়ে যায় তখন এই শক্তি বোঝা যায়। এবং যখন 1 ঘন্টা 2 ঘন্টা করে করে প্র্যাকটিস করার পরেও যখন আধ ঘন্টা যোগী বসেন তখন এই শক্তি ওপর দিকে উঠতে বোঝা যায়।
এটাই হলো কুণ্ডলিনী শক্তি, উপর দিকে ওঠে। তো এই কটা স্তর আমার মোটামুটি জানা আছে, একদম কনফিডেন্স থেকে বললাম। তবে আরও কিছু মানুষের সেন্স হতেই পারে, এবং চোখ বন্ধ করলে হঠাৎ হঠাৎ কিছু দেখা, আবার স্বপ্নেও কিছু দেখা, যেটা স্বপ্নে এরকমও দেখা যায় যেটা আজকে দেখবেন 3 দিনের মধ্যে সত্যি হচ্ছে, এটাও হয়। কিন্তু একদম পারফেক্টলি বললাম, আজকে স্বপ্নে যেটা দেখবেন সেটা 3 দিনের মধ্যে সত্যি হচ্ছে। তো থার্ড আই জানবে তাদের অ্যাক্টিভেশন প্রায় হয়ে গেছে। তো সেই রকম মহাত্মারা যিনি জন্মগ্রহণ করে গেছেন, তাদের মতো কিন্তু এই সংসার থেকে সেটা সম্ভব নয়। কারণ এই সংসারের ভাইব্রেশন যোগীর শরীরের মধ্যে, অরার মধ্যে এফেক্ট আসে, এবং বিভিন্ন রকম জিনিস এই সংসারে থেকে দেখতে হয়। তো এর জন্যে কি হয়, কোনো গুরুকুলে যেতে হবে, নাহলে আশ্রমে চলে যেতে হবে, যেখানে শুধুমাত্র এই সব চর্চা, আধ্যাত্মিকতার চর্চা আছে। তো সেখানে গেলে কিন্তু দিব্যজ্যোতি পেলেও পেতে পারেন যদি পূর্বজন্মের যোগ থাকে। বারবার বলে দিচ্ছি, পূর্বজন্মের যোগ হওয়াটা কিন্তু খুব দরকার। আর সাধারণ যারা আমরা মানুষ, যারা সংসারী মানুষ, তাদের কিন্তু মোটামুটি এই ফিলিংসগুলো আসে 4th লেয়ার, 5th লেয়ার বা আরও বেশি। 5th লেয়ারের পরে তো আরও লেয়ার আছে। এখান থেকে পরিষ্কার হতে শুরু করে, যে কুয়াশা ভাবটা কেটে যায়। একটা হয় না যে কুয়াশা আছে, আমরা আধা আধা দেখছি, ঠিক পরিষ্কার দেখতে পাচ্ছি না, কুয়াশাটা কেটে যাবে যখন আমরা পুরো দেখতে পাবো। ঠিক সেরকম 5th লেয়ারের পরে কি হয়, ধীরে ধীরে কুয়াশা কাটতে শুরু করে, যত বেশি ধ্যান জপ মেডিটেশন করা হয়। বারবার বলে দিচ্ছি, মহাত্মারা হলেন আলাদা। ধরুন 500টা সোলের মধ্যে একটার হয়তো, একটা দুটোর হয়তো কিছুটা অংশ খোলা থাকে, সবটা নয়। অত সহজ নয়। আমরা সবাই বলি থার্ড আই অ্যাক্টিভেশন করো, থার্ড আই অ্যাক্টিভেশনের ক্লাস হচ্ছে, থার্ড আই খুলে দেওয়া হবে। অসম্ভব, আমি বলে দিচ্ছি অসম্ভব। অনেক পরিশ্রম করতে হয় থার্ড আইয়ের ওপর, অনেক যোগ করতে হয়, অনেক ধ্যান করতে হয়, গুরু কৃপা নিতে হয়, নিজের মধ্যে অনেস্টি রাখতে হয়, মানুষের কল্যাণ করতে হয়, জগৎ কল্যাণ করতে হয়, ইউনিভার্সের প্রতি, ঈশ্বর আল্লাহ গডের প্রতি আস্থা রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়, অটুট বিশ্বাস রাখতে হয়। তো এই ছিল আজকের যে লেয়ার অফ দ্য থার্ড আই। থার্ড আইয়ের মোটামুটি লেয়ারগুলো আমি আলোচনা করলাম। আর যারা স্পিরিচুয়ালিটিতে আছেন, কিছু কিছু মানুষের ব্যতিক্রম কিছু হতেই পারে, আরও কিছু ফিলিংস হতেই পারে, এগুলো স্বাভাবিকভাবে হয়, যেগুলো বললাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।